এই 50% নারী প্রত্যেকেই শ্রমিক। কারণ এই নারীরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পর্যন্ত আপনার আমাকে স্নেহ মমতায় বাড়িয়ে তোলে, কিন্তু এই রাষ্ট্র এখনো নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি। নারীর জন্য একটি সুরক্ষা বাংলাদেশ এখনো দিতে পারেনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য দিবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব। তরুণ নেতা আরিফুল ইসলাম আদিবকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টি আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আমাদের নেতৃবৃন্দরা, অভ্যুত্থানের নেতৃত্ব, সাংবাদিক ভাইয়েরা, ছাত্র নেতৃত্ব, যুব শ্রম নেতৃত্ব, সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতার জন্য শতকের পর শতক লড়াই করেছে, সংগ্রাম করেছে। 190 বছর আন্দোলন করে ব্রিটিশ থেকে মুক্ত হয়েছে, পাকিস্তানের সময় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাংলাদেশ স্বাধীন করেছে সাম্য মানবিক মর্যাদার জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম স্বাধীনতার পরবর্তী 54 বছরে এই বাংলাদেশ, এদেশের আপামর কৃষক শ্রমিকের জনতা না হয়ে এই বাংলাদেশ গুটি কয়েক ক্ষমতা কাঠামোর ওই 300 জন এমপি কিংবা ক্ষমতাশালী পুলিশের কিছু অফিসার, সেনাবাহিনীর কিছু কর্মকর্তা কিংবা কিছু সচিব, কিছু এলিটের রাষ্ট্রে রূপান্তর হয়েছে। এই রাষ্ট্র রূপান্তর হয়েছে লুটেরাদের, এই রাষ্ট্র রূপান্তর হয়েছে এসালমদের, সালমান এফ রহমানদের, যারা লক্ষ লক্ষ কোটি টাকা ওই শ্রমিকের রক্ত ঘামের পয়সা রক্তের মতন, রক্ত পিপাসুদের মতো চুষে চুষে লক্ষ কোটি টাকা তারা চুরি করে কানাডায় বেগমপাড়ায় পাড়ি জমিয়েছে, আর এই বাংলাদেশকে একটি জুরিহীন রাষ্ট্রে পরিণত করেছে। 2000-এর অধিক শহীদের বিনিময় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী উপস্থিতি, এদেশের 8 কোটি মানুষ শ্রম শ্রেণীর যুক্ত। এদেশের নারীরা যে অর্ধেক 50% নারী আছে, এই 50% নারী প্রত্যেকেই শ্রমিক। কারণ এই নারীরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর পর্যন্ত আপনার আমাকে স্নেহ মমতায় বাড়িয়ে তোলে, কিন্তু এই রাষ্ট্র এখনো নারীর মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি। নারীর জন্য একটি সুরক্ষা বাংলাদেশ এখনো দিতে পারেনি। আমরা বলতে চাই, বাংলাদেশে 85% শ্রমিকের এখন পর্যন্ত স্বীকৃতি এবং সুরক্ষা নেই। বাংলাদেশে আমরা প্রত্যেকটি শ্রমিকের স্বীকৃতি আমরা আদায় করতে চাই। যে বাসের হেল্পার, যে রিক্সা চালক, যে গরিব কৃষক, যে কর্মকর্তা কর্মচারী, প্রত্যেকটি শ্রমিকের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতে হবে। আমরা এই বাংলাদেশে দেখতে পাই, বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পরে 8 থেকে 10,000 টাকা বেতনের চাকরি করতে হয়, আর যে 8 থেকে 10,000 টাকা বেতনে যে চাকরি করে সেখানের যে সিও থাকে, যে এমডি থাকে, তার বেতনের পরিমাণ হয়ে থাকে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। আমরা চাকরির ক্ষেত্রে লক্ষ লক্ষ বেকারের কর্মক্ষেত্রে ঢোকার ক্ষেত্রে জাতীয় ন্যূনতম মজুরি, প্রত্যেকটা মানুষের জাতীয় ন্যূনতম মজুরি আমাদের নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মায়েরা গৃহস্থলিতে যে কর্ম করে, সন্তান প্রতিপালন করে, সেই মায়েদের মাতৃত্বকালীন ছুটি এই রাষ্ট্র 6 মাসও দেয় না। অতএব কর্মক্ষেত্রে নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস থেকে বাড়িয়ে 2 বছর পর্যন্ত আমাদের করতে হবে।
নিরাপদ দেশের জন্য, একটি নিরাপদ রাষ্ট্রের জন্য, যে রাষ্ট্রে প্রত্যেকটি নারী সম্মানের সাথে বসবাস করবে। আমাদের মায়েদের জন্য আরেকটি কথা না বললেই নয়। আমরা দেখি আমাদের জাতীয় জিডিপিতে নারীরা গৃহস্থলীতে যে কাজ করে সেই কাজের কোনো স্বীকৃতি নাই। জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশে প্রত্যেকটি মায়ের গৃহস্থলীতে যে কর্ম করে, সন্তান প্রতিপালন করে, এর প্রত্যেকটি কাজের জাতীয় স্বীকৃতি দিয়ে থাকবে এবং জাতীয় জিডিপিতে সেটা অন্তর্ভুক্ত করে থাকবে। সংগ্রামী উপস্থিতি, আরেকটি কথা না বললেই নয়। বাংলাদেশে গত 15 বছরে এই খুনি আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে। এখনো আমাদের খুনি হাসিনাকে দিল্লি আশ্রয় দিয়ে এদেশের সার্বভৌমত্বকে এখনো হুমকিতে ফেলছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। যদি এই প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের গণপ্রতিরক্ষারও ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, নাগরিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। সেই দোয়া এবং শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ রূপান্তরের জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ।